নমস্কার, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী। মন দিয়ে সংসার করছেন ও ভগবানকেও ডাকছেন, তবু শান্তি নেই কেন? শ্রী রামকৃষ্ণের মূল্যবান একটি কথা জানলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন জেনে নিই সেই মূল্যবান কথাটি একটি গল্পের মাধ্যমে। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসে আছেন। সেখানে নানা কথা আলোচনা হচ্ছে। ভক্তদের নানা প্রশ্নের উত্তর ঠাকুর খুব সুন্দর, সহজ, সরলভাবে দিতেন। সেখানে এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঈশ্বর লাভের পথে প্রধান বাধা কী? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, জীব মায়ার রাজ্যে বাস করে। এই মায়া ঈশ্বরকে জানতে দেয় না। এই মায়া মানুষকে অজ্ঞান করে রেখেছে। এই মায়া কাটাতে পারলেই ঈশ্বর দর্শন হয়। এই সম্বন্ধে ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ আনলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় যেমন কাজ করছিলেন, তিনি বললেন সেটা খুব ভালো, দয়া খুব ভালো। তিনি দয়ামূলক কাজ করতেন। তার দয়া সকল মানুষের প্রতি সমান ছিল। সেটা পরিবার কেন্দ্রিক ছিল না। সেই জন্যেই তো তিনি হয়ে উঠেছিলেন দয়ার সাগর। তিনি শিব জ্ঞানে জীব সেবা করতেন। যদিও তিনি বাইরে কিন্তু কখনো ঈশ্বরের পুজো নিয়ে কখনোই মেতেছিলেন না। তিনি ঈশ্বরের রূপ মানতেন না। নিয়ম নিষ্ঠা এসব তিনি কিছুই বুঝতেন না। শুধু বুঝতেন মানুষের প্রতি দয়া। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, দয়া ভালো, কিন্তু মায়া ভালো নয়। এই মায়া বলতে কি বোঝায় জানো? আত্মীয়ের প্রতি ভালোবাসা, স্ত্রী, পুত্র, ভাই, ভগিনী, বাপ, মা, এদের উপর ভালোবাসা। এই ভালোবাসা বা মায়ার বন্ধনে যে আটকে পড়ে, তার ঈশ্বরকে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। কিন্তু দয়া, দয়া সর্বভূতে সমান। শিব জ্ঞানে জীব সেবা যে করতে পারবে, ঈশ্বর লাভ তার সহজেই হবে। মানুষের হৃদয়ে জায়গা করে নেয়াটাই তো ঈশ্বর লাভ করা। যেমন বিদ্যাসাগর মহাশয়কে সমগ্র বাঙালি সমাজ হৃদয়ে রেখে দিয়েছে। তিনি তো আমাদের কাছে মানবরূপী ঈশ্বর। আর সেটা সম্ভব হয়েছে নিঃস্বার্থভাবে সর্বভূতে সমান দয়ার দ্বারাই। তার দয়ার দ্বারাই তিনি আমাদের মন জয় করে নিয়েছেন। ঠাকুর আরও বলেছেন যে আমরা যদি সংসারের বন্ধনে অর্থাৎ মায়ায় না জড়িয়ে নিজেকে কিছুটা উন্মুক্ত রাখতে পারি, তাহলে সেই উন্মুক্ত মনে ঈশ্বরকে ডাকলে ঈশ্বর লাভ সম্ভব। সংসারের মায়ার বন্ধনে যত জড়িয়ে থাকবে, ততই দুঃখ, কষ্ট। মায়া না থাকলেই মুক্তি। দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি, শুধুই শান্তি। তখন শুধুই চারিদিকে ঈশ্বরকে দেখা যাবে। আর ঈশ্বরকে ভালোবাসলে দুঃখ পেতে হয় না। প্রতিদানে শুধুই আনন্দ। ঈশ্বরের প্রতি যে নিজেকে সমর্পণ করবে, তার মধ্যে আসবে দয়া ভাব, সকলের প্রতি সমান ভালোবাসা, আর তখনই শান্তি পাওয়া যাবে। এইভাবে সংসারে থেকেও মায়া থেকে দূরে থাকতে পারলে তবেই শান্তি লাভ করা যাবে। চলুন এবার জেনে নেই শ্রীরামকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি। মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন। নতুবা মুখে বলছি, হে ভগবান, তুমি আমার সর্বস্ব ধন, এবং মনে বিষয়কেই সর্বস্ব জেনে বসে রয়েছি। এইরূপ লোকের
সকল সাধনাই বিফল হয়। সংসার করো, তাতে দোষ নেই, তবে ঈশ্বরেতে মন রেখে করো। যেন যে বাড়িঘর পরিবার আমার নয়, এই সব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে। তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। সব কাজ করবে, কিন্তু ঈশ্বরেতে মন রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। বদ্ধ জীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। সর্বদা তার নাম করতে হয়। কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয়। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়। আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন। সত্যতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। হাজার লেখাপড়া শেখো, কিন্তু ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করার ইচ্ছা না থাকলে সব মিছে। ধ্যান করবে মনে কোণে আর বনে। ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আজ সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সকলকে ভালোবাসতে হয়, কেউ পর নয়। সর্বভূতেই সেই হরি আছেন, তিনি ছাড়া কিছুই নেই। কারোকে নিন্দা করো না, পোকাটিরও না। নারায়ণই এই সব রূপ ধরে রয়েছেন। যেমন ভক্তি প্রার্থনা করবে, তেমনি এটাও বলবে যেন কারো নিন্দা না করি। যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কারোকেই বেশো না। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিছু হয় না। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই বাণীগুলি স্মরণে রাখলে আমরা সকলে উপকৃত অবশ্যই হব। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন প্লিজ। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।